মেহেরপুর নামের একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পার্ট 2 শুরু হয়ে গেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখতে পাই সাদিয়া সানজিদার কাছে যাচ্ছে কিছু কথা বলার জন্য। কিরে সানজিদা, কি করছিস তুই? কি অবস্থা? এই তবে ভাত খাইয়ে আসলাম, আমি চলে যাই এখন। তো এরপরে সাদিয়া ঘরে চলে যায় এবং সানজিদাও তার বাড়ির দিকে রওনা দেয়। এখান থেকেই গল্পের শুরু। এবং গল্পের মূল শুরু হতে হতে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাদিয়া বাড়ি যাচ্ছে এবং বোনকে বলল, এই সুরাইয়া, তুই কোথায় গেলি? তোকে বুঝতেই পাইনি কেন? তো সুরাইয়া তার আপুর কাছে যায়। এই কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ, যা পাশের বাড়ি থেকে চিনি নিয়ে আয়। তো সুরাইয়া যাচ্ছে পাশের বাসা থেকে চিনি আনতে। এখন আমরা দেখতে পাবো গল্পের শুরু। তো আমরা দেখতে পাচ্ছি সুরাইয়া যাচ্ছে পাশের বাসা থেকে চিনি আনতে। এমন সময় তার সামনে তাদের গাছতলায় দেখতে পায় একটি ভয়ঙ্কর ডাইনি। ও মা, এটা তো দেখছি একটা ভয়ঙ্কর ডাইনি, বাঁচাও বাঁচাও। তুই আমার সামনে পড়েছিস, তোকেও খেয়ে ফেলবো। এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তোকে আমি ছাড়বো না, দাঁড়া দাঁড়া বলছি। এই দাঁড়া দাঁড়া, না আমার ওদিকে গেলে আমাকে মেরে আপু, একটি ভয়ঙ্কর ডাইনি দেখেছি। ওই দেখি তো। তো এরপর তারা যখন গাছতলায় যায় তখন যা দেখতে পেল, এই তুই আমার মিথ্যা বললি কেন? আয়। তুই কি নিয়ে মিথ্যা বললি? আমাকে ক্ষমা টানি আনলি? আয়। না আপু, ওখানে সত্যি একটি ভয়ঙ্কর ডাইনি ছিল। কি বলছিস? কালকে তান্ত্রিকের কাছে যাইয়া দেখবো হানে কি হয়েছে। এখন চল ঘুমাই। চলো এখন ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো ঘুমিয়ে পড়ি। সকাল হওয়ার পরে সকাল হয়েছে, এখন চলো তান্ত্রিকের কাছে যাই। তো আমরা দেখতে পাই তারা সাধু বাবার কাছে যাচ্ছে। সাধু বাবা, আমার বোন নাকি একটি ভয়ঙ্কর ডাইনি দেখেছে। প্লিজ আপনি কিছু করেন সাধু বাবা। হ্যাঁ সাধু বাবা, আমি একটি ভয়ঙ্কর ডাইনি দেখেছি। ওই চল তো দেখি কোথায় ডাইনি। আয়। সাধু সাধু বাবা, এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির পিছনেই ডাইনিটি ছিল।
হ্যাঁ সাধু বাবা, আমি ভয়ঙ্কর ডাইনি দেখেছি। তারা আমি জাদুর শক্তির মাধ্যমে দেখছি আসলে ছিল কিনা। বুঝেছিস? সাধু বাবা তার তন্ত্রিক দৃষ্টি হ্যাঁ, ও অন্য জায়গায় ডাইনিটা আছে এই মুহূর্তে। কি বলছেন সাধু বাবা, চলুন আমরা দেখি। হ্যাঁ সাধু বাবা, চলুন। তো এরপর তারা চলে যায় সেই জায়গায় যেখানে সেই খুনটি হয়েছিল, মিরাজের খুন। এই গাছের নিচে এই ডাইনিটা আছে, রাতে আসতে হবে লোকজন নিয়ে। আচ্ছা সাধু বাবা, চলুন এখন আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ চলো, কালকে আসবো আমি, এবং রাতে লোকজন নিয়ে আসতে হবে। তো পরবর্তী রাতে তারা আসলো। তারা এখন ডাইনিকে আমি এখন গাছের কাছে যাই। এই ডাইনি, তুই কোথায়? তুই বাহির হ, তোকে আমি ছাড়বো না। তোরা এসেছিস, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। এই তুই কেন ক্ষমাখা মরতে আসলি? আমি মরবো না, আজ তোকে মারবো আমরা। কি বললি তুই আমাকে মারবি? তারা একটু অপেক্ষা কর। তান্ত্রিক বাবা, আমি যাচ্ছি, যাইয়ে ছুরিটা নিয়ে আসি, বুঝেছেন? হ্যাঁ যা, নিয়ে আয়। ও নিয়ে আসতে আসতে তোরা বেঁচে থাকলে তো আসবে। এই তোকে আমি এখনই মেরে ফেলবো। আমার সঙ্গে জাদু শক্তি আছে, তুই আমাকে মারতে পারবি না। সাধু বাবা, আমি এসে গেছি, ওকে এখনই মেরে ফেলবো। ওকে এখনই মেরে ফেলছি, তারা একটু অপেক্ষা কর। বাঁচাও বাঁচাও, বাঁচাও। তো এভাবেই সেই ডাইনিটি মারা যায় এবং গল্প এখানেই শেষ হয়ে যায়।